হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আমি কিন্তু সবসময় আমার এরিতে ফ্রি ফায়ার খেলি। আমার এরিতে খেলার সময় পোলাবেন আমার সাথে এমন ব্যবহার করে মনে হয় আমি মারপেটের খেলা তো ভাই, কারণ আমার কাছে বিবেজ আছে, এরকম করবে এটাই স্বাভাবিক। তো আজকে আমি একটা জিনিস টেস্ট করতাম আইছি। আমি আমার এরিতে আসি নাই, রাসেল বাড়িতে আইছি। দেখি পোলাবেন আমার সাথে এডির মধ্যে কেমন ব্যবহার করে। যে আমার প্রথমে অ্যাড দিব, আমি তার গ্রুপে যাবো। এই তো বলতে না বলতে একজন অ্যাড দিয়া দিছে। আরে জয় ভাই, এটা কারে অ্যাড দিছো? তোমারে কইছি একটা হিপহপ প্লেয়ার অ্যাড দিতা, তুমি মেয়ে এটা কারে অ্যাড দিলা? আরে দাঁড়াও, এরে আমি জিজ্ঞাসা করি ওর কাছে হিপহপ আছে কিনা। রাসেল ভাই, তোমার কাছে কি হিপহপ আছে? ভাই রে ভাই, এরিতে ঢুকে আমি কার গ্রুপে আইলাম? তিনটা হিপহপের গ্রুপে। যাই হোক, হ্যাঁ ভাই, হিপহপ তো আছে। কি সত্যি তোমার কাছে হিপহপ আছে? আরে ভাই আর কইও না, আধা ঘন্টা ধরে একটা হিপহপ খুঁজতে আছি, কিন্তু একটা হিপহপের অনলাইনে পাইতাছি না। আর তাছাড়া এমন টাইমে কি হিপহপ প্লেয়ার পাওয়া যাইবো? ভাই আমরা রাইতে 3টা বাজে হিপহপ প্লেয়ার বিচারেন, এমন সময় কয়জনে গেম খেলে? যাই হোক ভাই, তুমি তাড়াতাড়ি হিপহপটা পড়াও, আমাদের একটা ভিডিও বানাইতে হইব। হ্যাঁ ভাই, আমি হিপহপের এখনই আসতাছি। এই যে ভাই দেখেন, আমি হিপহপ বান্ডেল পরে আইছি। ওরে ফকির নির্গরের ফকিরনি, তুই এটা কি হিপহপ পড়াইলি? গুলিস্তানের হিপহপ? আয় হায় হায় রে, তুই এটা কি পড়াইলি? তুই আমাদের গোল্ডেন হিপহপ প্লেয়ারের মান সম্মানই শেষ করে দিছস। আরে ভাই, আমি আবার কি করলাম? আরে বেটা, গুলিস্তানের হিপহপ, গোল্ডেন কালার লবি, গোল্ডেন কালার হিপহপ। ভাবছিলাম সাইডে হিপহপ মিলে একটা ভিডিও বানাবো, তুই আমাদের ভিডিও করার মুডটাই নষ্ট করে দিছস। আরে ভাই, তোমরা আমার সাথে এমন করতেছো কেন? আমার কাছে গোল্ডেন হিপহপ নাই দিকে কি হয়েছে? আমারও তো একটা মন আছে, তোমাদেরকে আমার মানুষ মনে হয় না? না, গুলিস্তানের হিপহপ তুই কিসের মানুষ? তুই তো একটা ফকিরনি, তুই টোকাই। তোর গোল্ডেন হিপহপ বান্ডেলের গ্রুপে থাকার কোনো যোগ্যতা আছে? হালার করে হালা গ্রুপের তো বাইরে। ও মা, আমারে কিক মেরে দিছে। বোটের বাচ্চা পটকে এত বড় সাহস, এতক্ষণ ভালো ব্যবহার করছে দিকা। হিপহপ বান্ডেল ফিনটা নিজের কি মনে করছে? খালি একবার গ্রুপে নিয়ে এলো। এ বেটাই, আমার কিক মালিকের, তোরা জানোস আমি কে? তুই একটা গুলিস্তানের হিপহপ, তুই আবার কি এটা জানার কি আছে? না, ওগুলো আমার আসল পরিচয় দেওয়া যাইব না। আসল পরিচয় দিলে এইখানে সবকিছু শেষ হয়ে যাইব। আর একটু মজা নিয়ে নি, এরপরে পরিচয় দিব। এই হিপহপ বান্ডেলের বাচ্চারা বেশি ভাবতেছিস না? আমার স্কোয়াডের সাথে কাস্টম খেলবি? ওরে দেখছস নি, বটের বাচ্চা বটে আবার কাস্টমও বোঝে। কে রে, তোগুলো কাস্টম খেললে কি হইব? যা তোরা সাইডে গোল্ডেন হিপহপ খেলবি, আমরা সাইডে গরিবের হিপহপ খেলবো। দেখ মনে কে জিতে। কি কইলি? তোরা সাইডটা ফকিরনি হিপহপ, গুলিস্তানের হিপহপ খেলবি আমাদের সাথে? আরে গরিবেরা, তোদের হাতে তো কোনো ভালো গান স্কিনি নাই, তোরা আমাদের সাথে ফাইট করবি কেমনে? লল শুন, আমরা হইলাম মুক্তিযোদ্ধা। 1971 সালে পাকিস্তানের লাগে গান স্কিন ছাড়া যুদ্ধ করছি। এই আমাদের খুব ভালো করে জানা আছে গান স্কিন ছাড়া কিভাবে ফাইট করতে হয়। হালা সাফা কম মার, তোর ভয় শুনে বোঝা যাইতেছে 2-3 বছর আগে তোর মুসলমানি করাইছে, তুই আবার মুক্তিযোদ্ধা মারাস। যাই হোক, তুই এত কথা না কেউ, তুই তোর স্কোয়াড রেডি কর, আমি আমার স্কোয়াড রেডি করতেছি। আমরা রেডি আছি, তুই তোর স্কোয়াডের প্লেয়ার রেডি কর। A few moments later. এবারে শুন, তোরা সবাই কান খুলে শুন, একটা বড় মিশন আছে। ভাই কিসের মিশন? ডাব চুরি করবেন না মুরগি চুরি করবেন? ও বেটা, তুই চুরি কথা কই থেকে? আমরা কি শুন নাকি তুই এখানে চুরি কথা বলতেছ? আরে বাইরে ভাই, হঠাৎ তো ভাবতেছেন কেন? প্রতি মাসে তো 2-3 টাকা মানুষের কাছে দিয়ে ডাব এবং কি মুরগি চুরি করেন। আরে ভিডিও চলতাছে, ভিডিও এখন এসব বাদ দে। সব সময় সত্যি কথা কোন দিত না, এখন একটা অন্য মিশন আছে, অন্য। ও আচ্ছা, কি মিশন বলেন? আরে আরেকটু আগে আমি 3টা গোল্ডেন হিপহপ প্লেয়ারের গ্রুপে গেছি। আমার বড় ওরা গোল্ডেন হিপহপ যাইতাম, কিন্তু আমি কই থেকে যাবো? আমার কাছে তো গোল্ডেন হিপহপ নাই। এই গোল্ডেন হিপহপ যাইতে পারে না দেখে ওরা আমার যেই অপমান করে, তোদের আমি ওইটা বইলা বুঝাইতে পারবো না। গোল্ডেন হিপ হপ আপনার কাছে নাই, বালপাক নামে করে অন্য মানুষের গ্রুপে গেছেন কে? অপমান তো করবেই। আরে শুধু আমার অপমান করে নাই, যাদের কাছে গোলাপি কালার হিপহপ বান্ডেল গুলো আছে তাদের সবাইরে অপমান করছে। এই গোলাপি কালার হিপহপ গুলো নাকি গুলিস্তানের হিপহপ। এখন তোদের কাছে তো গোলাপি কালার হিপহপ আছে, তার মানে তোদেরকে অপমান করছে। কি ওদের এত বড় সাহস আমাদের অপমান করছে? এই তোরা গুলিস্তানের হিপ হপ, না 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 মানে সরি, তোরা গোলাপি কালার হিপ হপটা পরা। ওগো গোল্ডেন হিপ হপ প্লেয়ারদের আজকে কুত্তার মতো পিঠে মোরা কাকে অপমান করছে? আচ্ছা আচ্ছা, কাস্টমকে ইচ্ছা মতন ভিজাবি, দাঁড়া আমি এখনই কাস্টম বানাইতাছি। তো গাইস, কাস্টম কিন্তু শুরু হয়ে গেছে গা। আমরা কিন্তু এইদিকে সাইডটা গোলাপি কালার হিপহপ, ওরা কিন্তু ওইদিকে সাইডটা গোল্ডেন কালার হিপহপ। আর হ্যাঁ, এই ম্যাচটা কিন্তু কোনো ধরনের স্ক্রিপ্টেড না, একদম রিয়েল কাস্টম হইতাছে। এই ম্যাচের মধ্যে কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবা কারা বেশি প্রো, গোল্ডেন হিপহপ গুলো বেশি প্রো নাকি যারা গোলাপি কালার হিপহপ গুলিস্তানের হিপহপ তারা বেশি প্রো। আমাদেরকে ভাই বট বলে অপমান করছে, আমরা নাকি বট শট। বর্ডার বাচ্চা বর্ডার আত করে কুত্তার মতন যখন ফিরামু তখন বুঝবি আমরা কেমন প্লেয়ার। ভালো ভালো রেয়ার রেয়ার ডিসা পুরা জাগো কাছে খারাপ বেঁচেছে, তাকে অপমান করবা। বটের বাচ্চা বট, তোকে একটা উচিত শিক্ষা দিমু। তোরা কি পাইছ ভাই? জাগো কাছে গোল্ডেন হিপহপ আছে, তারা কি মনে করে নিজেরে? আজকে তারা বটের বাচ্চা বট, তোরা খামু সামনে একটা আছে, এইটারে খাইতে। ও ভাই, যেই টাইমে দিছি আল্লাহরে শটগান দেখালে একটা শুদ্ধ হিসাবে বটের করে বট একটা শুট, এই তো শেষ। বটের ঘরের বট কার লগে বাকটামি করতে আইছ? ইমোট দিব নাকি? না না, এখন ইমোট দেওয়া যাইব না। আগে এটারে কনফার্ম করি। কনফার্ম কইরা এখন কিন্তু ওইটা আমাদের আরেকটা ফিলার নক করে ফেলছে। এখন কিন্তু 4 ভার্সেস 2। আর যে দুইজনই নিমে আছে, আল্লাহ জানে আমি একটা কিল বাগে ভাই কিনা। এই তো আমাদের আরেকটা নক করে ফেলছে। এখন কিন্তু 3 ভার্সেস 2। আরে বাইরে ভাই, ম্যাচটি কঠিন হয়ে যাইতাছে। কোনো ব্যাপার না, আমি এদিক দিয়ে খেলে তো একটা নক করে ফেলবো। একটারে পাইলেই তো নক করে ফেলবো। ওই তো সামনে একটা আছে, এই দিক দিয়ে মাথা মতো একটা বট। আইরে আল্লাহ, মারতে পারি নাই।
করে এদিকে এবার একবার মাথা মতো সিরা লাইছি, মাথা মতো কিন্তু শেষ করে ফেলছি। আমি কিন্তু কম না ভাই, এই রাউন্ডে কিন্তু 2টা কিল করে ফেলছি, আর একটা কিল করা লাগবো, আর একটা কিল, এর আরেকটা নক করে ফেলছে, আর একটা কিল, আর একটা এই তো ট্রিপল কিল। বাইরে ভাই তোরা কই ভাই, তাড়াতাড়ি ইমোট দে, বেশি বেশি করে ইমোট দে, বটের বাচ্চা বড় করে ইমোট দে, ইচ্ছা মতো ইমোট দে। আরে লিউডিস ভাই, আপনার রিমোটের কথা কখন লাগতো না, কোন সময় রিমোট দেওয়ান লাগবে, কোন সময় কি করে লাগবে, এটা আমরা ভালো করে জানি। হ্যাঁ ওইটাই তো, ওরা আমাদের গুলিস্তানের হিপ বলছে, ওদেরকে যদি ইমোট না দেয় তাহলে কি আমাদের মান সম্মান। এই তো এ সামনে নিমে আছে, সামনে নিবি বাইরে ভাই, ইনিবি কোন দিকে জানি বুঝতেছি না। এই তো আমাদের একটা নক করে ফেলছে, আমাদের একটা কিন্তু নক করে ফেলছে। এই রাউন্ডে কিন্তু ভাই মোটামুটি হাত দিব, যেহেতু 3 ছুড়ে দেবো গা। আমাদের একটা শেষ, এ ভাই আর একটা শেষ। আই হাই রে, আমাদের কিন্তু 2টা শেষ হয়ে গেছে গা। বাইরে ভাই ওরা এখন কি খেলতেছে, ওদের কিন্তু 4 জন বাইচ আছে, আমরা কিন্তু 2 জন। আরে লিউডিস ভাই কই তো মিয়া, তোমরা কভার টভার দাও না মিয়া, কভার না দিলে খেলমু কেমতে? আরে ভাই তখন আমি কভার দেওয়ার কোনো সুযোগ পাইছি, কখন নক করছে এটা তো বুঝলাম না। যাই হোক সাইফুল ভাই তুই খালি বাইচা থাক, তাইলে কিন্তু ও ভাই তুইও শেষ। এখন ভাই 1 ভার্সেস 4 আমি কেমনে সামলামু? আরে লিউডিস ভাই যাও যাও, তাড়াতাড়ি যাও, তুমি জোনে গিয়ে মরো, তুমি 1 ভার্সেস 4 পারবা না। এই বেড়া তুই কথাটা কইলি কি, আমি জুলিকে মরমু? আমি যদি লিউডিস গেমিং জুলিকে মরি তাইলে কি আমার মান সম্মান থাকবো? ওদের হাতে কে মরতে হইব? এখন ওদের হাতে মরছে, এখন মান সম্মান আছে না? শুন এই রাউন্ডে চৌকান একবারে খোলা রেখে খেল, ওরা কিন্তু যে কোনো সময় যে কোনো দিক থেকে নক করে দিতে পারে, আমাদের একটু সাবধানে খেলতে হইব। ভাই বটের বাচ্চা বটরা কোন দিকে আইতাছে? এরে আমার সামনে মনে দিকে আইতাছে, এই দিকটা মনে নিমে আইতাছে নাকি বুঝতাছি না কোন দিকে তাইতাছে। আয় হায় রে, আমার এনিমি, তাড়াতাড়ি ভাই আমার এই কভার দেন। আরে এখন কোনো টেনশন করিস না, আমি লিউডিস গেমিং তোর সামনে এসে পড়ছি, এখন তোর কেউ নক করতে পারবো না, তুই নিশ্চিন্তে খেলতে পারোস। আমার নক করে ফেলছে ভাই, তাড়াতাড়ি রিভাইভ দে। আমারে নক করতে পারে না ঠিকই, কিন্তু তোমারে নক করে দিছে। আরে হালার গালা দুল্লাপাল্টা কথা বাদ দে, আমার তাড়াতাড়ি রিভাইভ দে। আরে ভাই দিতাছি তো দিতাছি, দাঁড়াও। বাইরে ভাই কিল আমার দে, এই রাউন্ডে আমি একটা কিলো ভাই নেই, একটা কিল না করতে পারলে আমার কি মান সম্মান থাকবে একটা রাউন্ডের মধ্যে? যে এমনি হোক আমার এই কিলটা করানো লাগবো। এই বটের করে বড় কই রে ভাই, এ মারিস না কেউ, লাস্টটা কে নিমে সেটা আমার মারানো লাগবো। আরে কই রে ওই হেলায় কোন লুকাই এই রে, না এটা নিবি না। এ ভাই পাইছি এই রে পাইছি রে ভাই, বটের করে বটর মা। আই 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 রে নক করে ফেলছে ভাই, তাড়াতাড়ি রিভাইভ দে। আই রে আঙ্গু 2টা নক করে ফেলছে, তাড়াতাড়ি এই তো শেষ। আরে লিউডিস ভাই তুমি নিজের সেফটি না রেখে খালি কিল করো কেমনে? বাচ্চা থাকলে তো কিল এমনি করতে পারবা। হ্যাঁ ওইটা অবশ্যই তুই ঠিক কইছ। তো গাইস তোমরা কিন্তু অনেকে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো একদম কম দামে। তো যারা আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও, স্ক্রিনের মধ্যে তো একটা নাম্বার আছে, এই নাম্বারের মধ্যে তোমরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবা একদম কম দামে এবং কি কম সময়ে। আমি টপ আপের কথা কইতে কিন্তু আমাদের টিমের একটা নক করে ফেলছে, এখন কিন্তু ভাই 4 ভার্সেস 3 আমার সামনে একটা এনিমি, আমার সামনে একটা এটা নক করতে বাইরে ভাই যে ড্যামেজ দিছি। ও ভাই শটগানটা 2টা মারছে, এমপিভিডি তো মারছি, বটের বাচ্চা বট একদম ফুল ড্যামেজ, একবারে ফুল ড্যামেজ। এটা নক করতে দিব, এবার আবার ব্যাক করে লাইছে না, এনো থাকা দেব না। এবার এদিক দিয়ে যাই, এদিক দিয়ে ওরে আমার একটা টিমমেট, আমাদের টিমমেট একটা নক করে ফেলছে, এইবার আর মারা লাগবো। ও মা সেই ড্যামেজ দিছি, আল্লাহ রে আল্লাহ। আর একটা শুট কোনো মতে, এই তো শেষ, এই তো বটের বাচ্চা বড় শেষ। ওরে ভাই রে ভাই, পুরো টিমই শেষ হয়ে গেছে গা, পুরো স্কোয়াড শেষ। লল দে ভাই, ইচ্ছা মতো লল দে, ইমোট দে, ইচ্ছা মতো ইমোট দে, বটের বাচ্চা বড় করে। তো গাইস এই রাউন্ডের মধ্যে কিন্তু পুরো মহাবিশ্ব যুদ্ধ শুরু হয়ে গেছে গা। বাইরে ভাই আমার সামনে 3টা এনিমি আমার কুত্তার মতন বেড়ে ধরছে। এখন আমি কি করবো ভাই, আমাদের কিন্তু 3টা টিমের বাইচ আছে, ওদের কিন্তু 3টা টিমের বাইচ আছে, এখন কিন্তু 3টা গোল্ড নিব পারলে 3টা গুলিস্তান নিব, কিন্তু সেই লেভেলের ফাইট দিব, দেখা যাক কারা জিততে পারে। আমাদের টিমমেটের আশা করি জিততে পারবো, কারণ আমাদের টিমমেটের মধ্যে অনেক ভালো ভালো স্কিলফুল প্লেয়ার আছে এইখানে কিন্তু ভাই। এ ভাই ভালো করে সাবধানে খেলিস, আমাদের টিমমেটরা কি করতেছে, আমার টিমমেটরা আমি কিছু বুঝতাছি না। কামরুল ভাই কিন্তু এদিকে রাজ দিতেছে, ওর সামনে 2টা এনিমি, কি করবো? ও ভাই ওরে শেষ করে ফেলছে। আই হাই রে 2 ভার্সেস 3 হয়ে গেছে গা। আমার মনে হয় না 2 ভার্সেস 3 এই ম্যাচটা জিততে পারবো, দেখা যাক তারপরে শেষ পর্যন্ত কি হয়। ভাই গালিবে কিন্তু ভাই রে ভাই সাইফুল ভাই দিকে একা আছে, গালিবে কিন্তু ও ভাই ওর সামনে একজন এনিমি। এই তো ভাই 2 ভার্সেস 3 সরি 2 ভার্সেস 2। আরে ভাই মার ও ভাই শেষ, এই তো শেষ। এখন কিন্তু ভাই 2 ভার্সেস 1 ইজি হয়ে যাবে ম্যাচটা, এখন আর কোনো ব্যাপার না। আর একজন আছে, আশা করি গাড়িটা মেরে ফেলতে পারবো। আর একজন আছে, আর একজন এনিমি। এ ভাই ওর কাছে কিন্তু লাল জুকা দেখলাম না, এই তো ওরে এরে ভাই রে ভাই যে ড্যামেজ দিচ্ছে মনে হয় জুনি শেষ, বটের বাচ্চা বটে জুনি শেষ। এরে বাড়িতেছে না, জুনি শেষ হয়ে যাবে নাকি, জুনি মনে হয় শেষ। এই তো শেষ ভাই। গালিবে কয়টা মারছে এই রাউন্ডে, মনে 3টা কিল করছে। লিউডিস ভাই আজকে কাঁচামরিচ দিয়ে ভাত খেয়ে আইছি, শরীরে অনেক পাওয়ার হয়ে গেছে গা, আর কাঁচামরিচ আছে ভিটামিন ডি, বুঝো নাই? আরে মূর্খ, জীবনে তো কোনোদিন স্কুলে যাস নাই, তাই আমল তাবল আন্তাজি কথা হইতাছ। কাঁচামরিচে বড় ভিটামিন ডি থাকে না, কাঁচামরিচে তাই ভিটামিন এ। ও আচ্ছা যাই হোক ভাই, এত দামের জন্যই তো কাঁচামরিচ দিয়ে ভাত খেয়ে আইছি, তাই শরীরে একটা অন্যরকম পাওয়ার লাগতাছে। যাই হোক আমরা কিন্তু 4 রাউন্ড জিততে গেছি, এত তাড়াহুড়া করা যাবে না, একদম সাবধানে খেলতে হইব। আর কিন্তু ভাই 4 রাউন্ড জিততে হইব না, সরি আর 3 রাউন্ড জিততে হইব। এই তো আমাদের টিমমেট ওদের একটা নক করে ফেলছে, এইটার ব্যাগে তাড়াতাড়ি মারি, তাহলে আমার বেশি ড্যামেজ দিব, পরে কইতে পারবো যে আমি এত ড্যামেজ দিছি, এই কটা কিল করছি, মানে এই জন্য কিন্তু বেশি ড্যামেজ দেওয়া লাগে নকগুলো। ওই তো এ ভাই আর একটা এনিমি আছে, কোন সময় বাইরে ভাই কইতে ওদের 3টা শেষ করে ফেলছে। আর একজন আছে, একজন আমার মারণ লাগবে, একজন কই রে? এ বড় তুই আমার সামনে দাঁড়ায় থাক, আমি মাইরে দিই। আই রে বড় কই?
এই বেটা বটের করে বটতে কই এরে কোন দিকে এটা তো বুঝতাছি না। আরে বেটা তুই আমার সামনে আয়। আরে লিউডিস ভাই আপনি সিগলা সিগলি করেন না, এনিমি আমার সামনে, আপনি সিগলা সিগলি করলে কি এনিমি আপনার জন্য যাইবো গা? আরে তেমন কিছু না, এই ম্যাচের মধ্যে আমি মাত্র 6টা কিল করছি, তাই একটু তাড়াহুড়া করতেছি আর কি। এ সাইডটা কিল মাত্র মারাইতে আইছি, আজকে তো তুমি জীবনে প্রথম কাস্টমে সাইডটা কিল করছো, জীবনে কি সাইডটা কিল করছো? আরে ভিডিও চলতেছে, ভিডিও তুই এইসব বলিস না, বললে আমার মান সম্মান কিছুই থাকবো না। ও ভিডিও চলতেছে, তুমি আগে কইবা না? আরে লিউডিস ভাই তুমি কাস্টমে যেই খেলা খেলো তুমি তো প্রতি ম্যাচে এমভিপি পাও। হ পাই তো। আরে সাইডটা গোল্ডেন হিপ হপ এগুলো তো তুমি একলাই মেরে দিতে পারবা 1 vs 4। আমরা সবাই এখানে বসি, লিউডিস ভাই একলাই যাও। হেক বেটা এত বেশি কথা কস কেন? আমি কি সাইডটা লাগে ফারমু? আমার লগে লাগে আয়। আরে লিউডিস ভাই আপনারা তো প্রশংসাই করতেছি। তোরই বালের প্রশংসা লাগতো না, তুই আমার ফাঁসাই দিছিলি, আমি কি সাইডটা লাগে ফারমু? গাইস আমরা কিন্তু 5 রাউন্ড জিততে গেছি, ওরা কিন্তু মাত্র 1 রাউন্ড জিতছে। এই বর্ডার করে বর্ডার তোরা গলে কি খেলতে আইছস বেটা? মাত এরে কইতে কিন্তু ওদের কি সেটা দিলাম নাকি রে ভাই? কোন লগে একটা নক করে ফেলছে। আর যাই হোক আমি কিন্তু ভাই 3 vs 4 এই রাউন্ডটা মনে একটু কষ্ট হয়ে যাবে আমাদের জন্য, কারণ ওরা 4 জন আমরা 3 জন। এ ভাই মাথা মতো ওরে আর একটা নক করে ফেলছে। কথা কই কি ওদের সেটা দিলাম নাকি? হুরানা দুরানা নক করে ফেলছে। আমার সামনে একটা আছে, এই বর্ডার করে বট ওমা উকুং মারছে, বটের বাচ্চা বটে কাস্টমার মধ্যে উকুং মারছে। এই বেড়ে এরে আল্লাহ এদিক থেকে গেছে, এই একটা শুধু করে এ আবার এদিক থেকে গেছে, বটের বাচ্চা বটে পিছে গেছে। ওরে নক করে ফেলছে। আই হ্যাঁ রে এটা আমরা হাইরে গেছি, গালি ব্যাক আছে 1 vs 4 তো ভাই জীবনও পারবো না, একটা ফোন প্লেয়ার এই সাইডের লগে মনে হয় না পারবো। এরে ভাই সেই ড্যামেজ দিচ্ছে, একটা ফুল ড্যামেজ দিছিল। আমি জানি এইখানে এই খেলা শেষ, কারণ ভাই 1 vs 4 পারা তো অসম্ভবই, একদম অসম্ভব। লিউডিস ভাই এই 4 জনের মায়েরা যদি আমি রাউন্ডটা জিতাইতে পারি তাহলে তুমি আমারে কি দিবা কও? তুমি কি আমার লগে মজা লইতেছো নাকি? তুমি 4 জনের কাস্টমার মেরে দিবা? যাও তুমি যদি 4 জনের কাস্টমার মারতে পারো তাহলে আমি তোমার আমার গার্লফ্রেন্ডে দিয়া দিমু। চাপা চাইরো না, গার্লফ্রেন্ড দিবা মানে তোমার তো নিজেরই কোনো গার্লফ্রেন্ডই নাই। যাই হোক বানাই দিমু, তুমি ফালা সাইডের মাইরা দাও, জানি পারবা না। একটা মারছো এরপরে শেষ হয়ে যাবে, এমনি শেষ হইবা। একটারে মারছো এই তো শেষ, কইতে না কইতে শেষ হয়ে গেছে গা। জানি না মিয়া তুমি কি সাইডটার লগে পারবা? ভাই জায়গাটা ভালো না, নাহলে ঠিকই চাইডার লগে ভাবতাম। হ বুঝি পারতা। যাই হোক এখন ভালো করে খেলো। আর আমি এত করে কি খেলতাম? খেলা শুরু না ওই যে দুইজন নক হয়ে গেছে, আমরা দুজন কেমনে 4 জন পারি? এ ভাই আমরা 4 জন পারতামই না, মনে হয় না, একদম অসম্ভব। যাই হোক কনফিডেন্স হারানো দেবো না, কনফিডেন্স অলওয়েজ ঠিক থাকা লাগবো। এ গালিব খালি একটারা নক করো, একটারা নক করতে পারলে কিন্তু ভাই 2 vs 3 হয়ে যাইবো। আরে লিউডিস ভাই তুমি কোনো টেনশনই করো না, আমি যেমনি হোক একজনের নক করমু। ও আমি নিজে নক হয়ে যাবো গা। হ এটা তো জানতামই, তুমি তো নক হয়ে যাবে। এখন আমি আর কি করবো ভাই? 1 vs 4 আমি আর কি করবো? জুনিকে মরবো নাকি? না জুনিকে মরলে এটা কাপুরুষের মতন দেওয়া যায়। এই তো একটা ভাই এই মরো না কা, ও সোনিয়া ক্যারেক্টার ইউজ করে রাখছে, এখন নক হইবে। এই তো নক হয়ে গেছে, এখন এটা তাড়াতাড়ি এরে ভাই ওর লগের বন্ধু হয়ে পড়ছে, ওর টিমমেট এসে পড়ছে। এখন এটা তাড়াতাড়ি কনফার্ম করি 1 vs 3 হয়ে যাইবো ভাই। 1 vs 3 কোনোভাবে কি সম্ভব? মনে হয় না ভাই, আমার দ্বারা অসম্ভব, আমার দ্বারা সম্ভব। আমি কি কইতেছি? উল্টা পাল্টা কথা কইতেছি, উল্টা পাল্টা। এই তো শেষ, এই তো ভাই আমার শেষ করে ফেলছে। গাইস ওরা কিন্তু হঠাৎ করে অনেক ভালো কামব্যাক করছে, দেখতাছো? মানে বাইরে ভাই 3 রাউন্ড জিতে গেছে। এই তো 150 কা, এরে ভাই রে ভাই 150 লাগে নাই। ওরা কিন্তু ভাই 3 রাউন্ড জিতছে, আমরা কিন্তু 5 রাউন্ড জিতছি। ওদের যদি ভাই ওরা যদি আর একটা রাউন্ড জিতে তাহলে কিন্তু আমাদের মোটামুটি সমান হয়ে যাবে। ওদের রাউন্ড দিতে দেবো না। এই তো আমার সামনে একটারা পাইছি, একা পাইছি। বটের কথা বটটাকে শেষ করতে হবে, যেহেতু একা পাইছি। কোন দিকে রে বাগটাছে নাকি? এ বাগটাছে, বটের বাচ্চা বটে আমার দিকে বাগটাছে। এ রে এ ভাই দেহি নাই, সমস্যা নাই, আমাদের একটা টিমমেট ওদের একটা নক করে ফেলছে। আমি এটা আমরা নিয়ে রাখছি, তাই ভয়ে কোনো এনিমি আমার সামনে আইতেছে না। বটের বাচ্চা বটেরা জান আমি কত ভয় নাকি ডেভেলপ চালাই। এরা ভাই আমাদের টিমমেট একটা নক করে ফেলছে, গালিব রে কিন্তু নক করে ফেলছে। আমি কিন্তু ভাই 2 vs 3 এরে এই রিভাইভ জ্বালাইতেছে। তাড়াতাড়ি যাই ভাই, তাড়াতাড়ি যাই, রিভাইভ জ্বালাইতেছে, রিভাইভ দিয়ে দিছে। আমি এবার একটা এই তো শেষ একটা নক করে ফেলছি। এই তো ভাই একটা নক করে ফেলছি, এই তো ফ্রিতে কিল পেয়ে গেলাম। এবার তাড়াতাড়ি কনফার্ম করি, এখন কিন্তু ভাই 2 vs 3। এ ভাই তাড়াতাড়ি বাড়ুই, তাড়াতাড়ি প্যাকেটতে বাড়ুই। কই রে তাড়াতাড়ি বাড়ি নিলে কিল পাইতাম না। আমাদের টিমমেটরা কিন্তু ভাই একদম লে হইতে শেষ করে নেবো। ওমা ভাই আমার সামনেই নিবে, আমি দেখি নাই। এ রে ভাই একটা শেষ, এরে রে আল্লাহ আল্লাহ জুনি মেরে দেবো নাকি বুঝতেছি না। রে আমি তো আরে আল্লাহ রে আল্লাহ জুনি মরে গেছে না, ওই মেরে দিচ্ছে, ওই এমপি ফুটিতে আমার মাইরা দিছে। আমাদের কিন্তু 2জন টিমমেট বাইক আছে, ওদের কিন্তু 1 জন আছে, তাই ভয়ের কোনো কারণে ওদের যেন আমাদের মেরে দিতে পারবো। ও ভাই সেটা কি মারছে, একদম মাথার মধ্যে মারছে, লাল হয়ে গেছে। তারপরে নক হলো না কেন? এ বেটাই মর। এই বটের করে বটে শেষ হয়ে গেছে। এখন কিন্তু ভাই 6 vs 3 আর ভাই আমাদের মাত্র একটা রাউন্ড দরকার। 1 রাউন্ড জিততে পারলে কিন্তু আমরা কাস্টমে জিততে গেছি। ওরে বাইরে ভাই ওরা কি কামব্যাক করছে, তাও 5 রাউন্ড জিততে গেছে। কইছিল 3 রাউন্ড, কিন্তু ভাই 5 রাউন্ড। এই রাউন্ড আমাদের যেমন জিতল লাগবো, যত কষ্ট করে রাউন্ডে জিতল লাগবো। যদি কোনো ভাবে আমরা এই রাউন্ডে হাইরে যাই তাহলে কিন্তু ভাই কাস্টম 600 হয়ে যাবে। আর যদি 600 হয় তাহলে কিন্তু ভাই পরের রাউন্ডে একদম হাই ভোল্টেজ ম্যাচ দিব। হাই ভোল্টেজ রাউন্ড আর কি যেমনুক আমাদের ভাই এই রাউন্ডে জিতল লাগবো। এই রাউন্ডের মধ্যে খেলা শেষ করা লাগবো। আমার সামনে একটা টিভি পাইছি, ও ভাই নক করে ফেলছে। আমি দেখতে কিন্তু নক করে ফেলছে। এখন কিন্তু ভাই 3 vs 4, এখন মনে ম্যাচটা জিততে পারমু। এ ভাই নক ইরে একটা ওয়ান টেপ দাম যেমন নক করতে হবে যেমন। ও ভাই ভাই কইতে না কইতে আরেকটা ওয়ান টেপ দিয়ে দিছি। এ ভাই
এবার তুই বারো, তোর ওয়ান টেপ দিমু। এবারে তুই বারো। যাই হোক, আর একজনই নিমে আছে, আমরা ম্যাচটা জিততে পারবো। একজন যেহেতু আছে, কোনো ব্যাপার না। একজন ওমা ওয়ান টেপ খাইছে। এ ভাই ওয়ান টেপ খাইছে, সোনিয়া ক্যারেক্টার মাইরে রাখছে, শেষ হয়ে যাবে গা। এই তো শেষ। বটের বাচ্চা বটেরা, আমরা নাকি গুলিস্তানের হিপ হপ। এত দামি হিপ হপ কি লাভ? এই তো গুলিস্তানের হিপ হপ বলে কাস্টমে হারতে হইছে।